أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. সম্মানিত ভাইয়েরা আমার, আমি আমার আলোচনার শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা সূরা বাকারা, কোরআন শরীফের 2 নম্বর সূরা, সূরা বাকারা 127 নম্বর আয়াত, 128 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার ভিতর আয়াত আছে 286টি, রুকু আছে 40টি। সর্বসম্মতিক্রমে এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, এই সূরা, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের ঠিক 2 বছর পর, বুধবার এশার নামাজের পর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতখানা যখন নাজিল হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিলেন। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। এই সূরার ভিতর 4টা কর্মসূচি আছে। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুস্কি হাসলেন, উপস্থিত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা শোনো, আজকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেসেজ দিয়েছে, গুরুত্বপূর্ণ মেসেজ। যেই মেসেজটা হলো, আজকের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা কর্মসূচি দিয়েছে, আর আমাকে বলে দিয়েছে যে আপনার সাথে এই 4 কর্মসূচি যারা পালন করবে তারা আপনার সাথে জান্নাতে একসাথে থাকবে। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে চান একসাথে কারা কারা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাতগুলোকে কবুল করুক। চিৎকার করুন আমিন। তাহলে আমরা বোঝা যাচ্ছে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে একসাথে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এবার কাম করে না কাম ছাড়া? জোরে বলেন। কাম করে জান্নাতে থাকবো। আল্লাহর হাবিবের সাথে কামের সাথে কাম মিলায়া জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। কয় কাম? জোরে বলেন। 4 কাম। কয় কাম? 4টা কাজ করে, 4 কর্মসূচির মাধ্যমে 4টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সাথে একসাথে জান্নাতে থাকবো। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনায় হিজরত করার কথা বললেন, মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর ঠিক 2 বছর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম সেই শুরু থেকেই চালু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম হিসাবে
দাওয়াতের কার্যক্রম হিসেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিদেরকে বেছে নিলেন কাদের কাছে বিশেষ বিশেষ করে দাওয়াত দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম হিসেবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে বেছে নিলেন তিনি হলো তাওরাত, জাবুর, ইনজিলের পণ্ডিত। তাওরাত যার জ্ঞান আছে, ইনজিলের যার জ্ঞান আছে, জাবুরের যার জ্ঞান আছে, এমন একজন পণ্ডিতকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নিলেন, যার নাম হচ্ছে তাফসীরের ভিতর আসছে কাব বিন আহবার। এই কাব বিন আহবার তিনি এমন একজন লিডার, আল্লাহর হাবিব চিন্তা করলেন এই লিডারকে যদি আমি দাওয়াত দিতে পারি, যদি কালেমাওয়ালা বানায় দিতে পারি, যদি তাকে একবার দলে আনতে পারি, লিডার যদি ভালো হয়, লিডার যদি দ্বীন ইলাহির পথ যদি সঠিক পথে যদি চলে আসে, তাহলে তার সাথে যত লোক আসে সবাই দ্বীনের মধ্যে চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? একজন নেতা যদি ভালো হয়, নেতা যদি একজন ভালো হয়, তাহলে শ্রোতারাও ভালো। নেতা যদি বিড়িখোর হয়, তাহলে তার সাথে পিছনে যারা থাকে তারা গাঁজাখোর। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়লেন। মসজিদে নববীতে ইশার নামাজ পড়ে আবু বকর, ওমর, ওসমান, আলী চারজনকে নিয়ে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন আহবারের বাড়ির দিকে রওনা দিলেন। কাব বিন আহবার তিনি বাড়ির ভিতর, নিজের বাড়ির ভিতর এমন সুন্দর একটা স্টেজ সাজাইতেন, হাজার হাজার লোকদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দিতেন, শত শত লোকদেরকে দাওয়াত দিতেন, আর তাওরাত কিতাব পড়ে পড়ে তাদেরকে শোনাইতেন। এমন একজন লোককে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কর্মসূচি হিসেবে দাওয়াত দিলেন। তাকে দাওয়াত দেওয়ার জন্য যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে সামনের দিক দিয়ে যখন আসলেন, তখন কাব বিন আহবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বসা থেকে সর্বপ্রথম উঠে দাঁড়ালেন। আল্লাহর হাবিবকেও দেখে উঠে দাঁড়ালেন। শুধু দাঁড়ায় নাই, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সালাম দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালামের উত্তর দিলেন, কাব বিন আহবার এবার আল্লাহর হাবিবকে দেখে বলছে, ইয়া মুহাম্মদ লিমা জিতানি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আপনি আমার নিকট আসলেন বলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তাওরাতের বিজ্ঞ আলেম কাব বিন আহবার, আমি সেই মুহাম্মদ আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে শেষ আগমন বার্তা, আমি হচ্ছে শেষ মেসেঞ্জার, আমি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব বিন আহবার, আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি, কালেমার দাওয়াত দিতে এসেছি। যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আর যদি আপনি আমার পরে আমাকে শেষ নবী বলে স্বীকৃতি দেন, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কথা দিচ্ছি, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতর আপনাকে আমি বাছাই করে জান্নাতের ফয়সালা করে দিব। কাব বিন বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে শেষ নবী, আপনি যে শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, তার প্রমাণ কি? যদি আপনি সুন্দর করে আমাকে যৌতিক প্রমাণ দেখায় যদি আমাকে বলতে পারেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি অবশ্যই আপনার প্রতি ঈমান আনবো এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা,
এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কাব বিন আহবার, আপনি আপনার সামনের যেই কিতাব পড়তেছেন তাওরাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাতের দায়িত্ব, রিসালাতের প্রমাণ করার জন্য পূর্ববর্তী সব কিতাবের ভিতর আমার নামকে, আমার রিসালাতের প্রমাণ করার জন্য অসংখ্যবার বলে দিয়েছে। শুধু তাই নয়, আপনি আপনার সামনে যে তাওরাত কিতাব আছে, এই কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গা নয়, দুই জায়গা নয়, 70 জায়গার বেশি আমার নাম সহ রিসালাতের প্রমাণ করে দিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কাব বিন আহবার এবার চিন্তা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আব্দুল্লাহর বেটা, সে নিরক্ষর, সে তো পড়তেও পারে না, লিখতেও পারে না, তার চ্যালেঞ্জটা গ্রহণ করি। আমি হলো তাওরাত কিতাবের মালিক, আমি হলো তাওরাত কিতাবের একজন হাফেজ, আমি হলো তাওরাত কিতাবের একজন পণ্ডিত। আমি পড়ে যাব, যত জায়গায় মুহাম্মাদের নাম আসবে তত জায়গায় বাদ দিয়ে দিয়ে পড়ে যাব, কেউই ধরতে পারবে না, মুহাম্মদও ধরতে পারবে না, তার সঙ্গী সাথীরাও ধরতে পারে না। সুতরাং এই চ্যালেঞ্জটা নেওয়া যায়। এবার কাব বিন আহবার চ্যালেঞ্জ দিলেন। সামনে শত শত হাজার হাজার শ্রোতারা তার সামনে বসে আছে। কাব বিন আহবার চ্যালেঞ্জ নিলেন। এবার তাওরাত কিতাব বের করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে নাজিল হয়েছে তাওরাত কিতাব, এই তাওরাত কিতাব বের করে কাব বিন আহবার এবার পড়া শুরু করলেন। কাব বিন আহবার যখন পড়া শুরু করলেন, দুই হাতের শাহাদাত আঙ্গুল এবার কানের ভিতর ঢুকায়া এবার তাওরাত কিতাব পড়া শুরু করলো। আমার ভাইয়েরা, যখন তাওরাত কিতাব পড়া শুরু করলো, 1 লাইন, 2 লাইন, 3 লাইন অথবা 3টা আয়াত তাফসিরে মাজহারির ভিতর আসছে। 3টা লাইন যখন এই কাব বিন আহবার পড়া শুরু করেছে, যখনই পড়া শুরু করেছে, শুরু করতে করতে 1টা আয়াত, 2টা আয়াত, 3টা আয়াতের মাথার মধ্যে শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন এই কাব বিন আহবারের নজরে দেখায় দিলেন, আলমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মধুর নাম আহমদ। আহমদ যখনই সামনে চলে আসলো, কাব বিন আহবার দেখতেছে আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বরকতি নাম আহবাব। এই আহমদ যখন সামনে আসলো, কাব বিন আহবার সঙ্গে সঙ্গে একটা আঙ্গুল বের করে দিয়ে ওই তাওরাত কিতাবের পরে যেইখানে আহমদ লেখা, ওই আহমদের পরে ঠেসে ধরল। আমার ভাইয়েরা, যখন এই আহমদের পরে ঠেসে ধরছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও কাব বিন আহবার, কেন আপনি থামলেন? আর তাওরাত কিতাবের পরে আপনার একটা হাত কেন দিলেন আমাকে বলেন। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে কাব বিন আহবার বলে, আপনি তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তাওরাত কিতাব সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। তাওরাত কিতাব পড়ার একটা সুন্দর একটা সিস্টেম আছে, মাঝে মাঝে আঙ্গুল বার করতে হবে, মাঝে মাঝে কানের ভিতর ঢুকাইতে হবে, আবার মাঝে মাঝে তাওরাত কিতাবের পরে রাখতে হবে। এটা হচ্ছে তাওরাত কিতাব পড়ার আদব, তাওরাত কিতাব পড়ার আদব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা আলাইয়া, হে কাব বিন আহবার, সামনের দিকে পড়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন সামনের দিকে পড়ে যান, এবার কাব বিন আহবার আবার 2টা আঙ্গুল 2 কানের মধ্যে দিয়ে, কানের ভিতর দিয়ে আবার তেলাওয়াত করা শুরু করলো। আমার ভাইয়েরা, হৃদয়ের কান দিয়ে শুনুন। এবার যখন পড়া শুরু করলো, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 3টা লাইন যখন আবার পড়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তার কুদরতি খেলা শুরু করে দিলেন। কাব বিন আহবার এবার পড়তে পড়তে যখন 1টা লাইন, 2টা লাইন পরে, দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াতের শুরুতে আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপর 2টা নাম মোবারক সেখানে ঢুকায় দিলেন। একটা হলো আহমদ আর একটা হলো মুহাম্মদ।
কলিজার টুকরা নবীর দুইটা নাম যখন সামনে চলে আসলো, এবার কাব বিন আহবাব এবার দুইটা আঙ্গুল কানের ভিতর থেকে বের করে সঙ্গে সঙ্গে ওই তাওরাত কিতাবের পরে দুইটা নামের পরে দুইটা আঙ্গুল দিয়ে চেপে ধরলেন। বলেন না নাউজুবিল্লাহ। যখনই দুইটা আঙ্গুল দুইটা লাইন দিয়ে দুইটা নামের পরে যখন চেপে ধরল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আঙ্গুলের জবান দুইটা খুলে দিল। এটা শাহাদাত আঙ্গুল। কি আঙ্গুল? শাহাদাত আঙ্গুলের জবান খুলে দিল। শাহাদাত আঙ্গুল দুইটা পড়া শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ভাইরা আমার, দুইটা আঙ্গুল যখন তার জবান খুলে গেল আর নবীর পক্ষে যখন সাক্ষী দিল, এবার সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে কাব বিন আহবার এইভাবে করতেছে, দুইটা আঙ্গুলকে এইভাবে লড়াইতেছে আর বলতেছে, ও আঙ্গুল তোমার কি হলো? তুমি আমার অধীনস্থ ছিলে, একটু আগেও তুমি আমার অধীনস্থ ছিল, কেন শত শত মানুষের ভিতর আমাকে বেইজ্জতি করলে বলো? কেন তোমার জবান থেকে কালেমায়ে শাহাদাত বের হলো বলো? আল্লাহ রাব্বুল আমিন আবার দুইটা আঙ্গুলের জবান খুলে দিলেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। দুইটা আঙ্গুল এবার বলল, ও কাব বিন আহবাব শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমার একজন মনিব আছে, আমার একজন মনিব আছে, আমার মনিব যতক্ষণ পর্যন্ত তোমার অধীনস্থ করে দেয় ততক্ষণ পর্যন্ত আমি তোমার কথা শুনি, তখন যতক্ষণ পর্যন্ত আমার মনিব সঙ্গে সঙ্গে আমাকে তার কথা শুনতে বলে আমার কোনো ক্ষমতা নাই, আমি সঙ্গে সঙ্গে আমার মনিবের কথা শুনি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মনিব বলেছে আমার হাবিবের সাক্ষ্য দিতে, এই জন্য আমি আর তোমার কোনো গোলাম নই, আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমি আমার হাবিবের সাক্ষী দিয়েছি। ও কাব বিন আহবাব, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেই চলি, তার আদেশ তার নিষেধ মতোই চলি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত কার আদেশ চলে? কার আদেশ? আপনার আমার হাত যতক্ষণ পর্যন্ত আমার আদেশে করব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার এই হাতকে গোলামে পরিণত করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নাই, হাত আমার গোলাম না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা স্ট্রোকের রোগী দেখছেন? স্ট্রোক করা রোগী দেখেন না? এক পাশ পড়ে যায়, কথা কয় না। আপনারা একটু হা হু কবেন তো। তো স্ট্রোকের রোগী যেটা ডাইন পাশ পড়ে যায়, বাম পাশ পড়ে যায়, এবার ওরে শত চেষ্টা করলে ও হাত আর উঠাইতে পারে না, কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার গোলামি করতে বলেছে ততক্ষণ পর্যন্ত হাত আপনার গোলামি করেছে। তাহলে বোঝা যাচ্ছে এই হাত আসলে আমার না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ গোলামি করতে বলে ততক্ষণ পর্যন্ত এই হাত আমার গোলামি করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, এবার কাব বিন আহবাব তিনি বেইজ্জতি হলেন, লজ্জায় পড়ে গেলেন, শত শত মানুষের ভিতর দিয়ে লজ্জায় পড়ে গেলেন। শাহাদাত আঙ্গুল কার সাক্ষ্য দিয়েছে বলেন? বলে আমার আপনার প্রাণের আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষী দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কাব বিন আহবার যখন লজ্জায় পড়ে গেলেন, এবার চিন্তা করলেন জনগণ তো চেয়ে উঠল। এবার কাব বিন আহবার বলতেছে, ইন্নাকা সাহিরুম মুবিন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন জানতাম আপনি শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এখন দেখছি না আপনি আব্দুল্লাহর বেটা না, আপনি নিশ্চয়ই প্রকাশ্য একজন জাদুকর। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কি কয়? আপনি আমার হাতের পরে জাদু করেছেন, এই জন্য হাত আমার কথা শুনতেছে না, আপনার সাক্ষ্য দিয়েছে। উপস্থিত জনগণ এবার চিন্তা করলো, না আমরা তো সামনে সচক্ষে একটা প্রমাণ দেখলাম, তাহলে বিষয়টা কি হলো? যখন নবীর পক্ষে আমার আপনার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যখন জনগণ একটু নাড়া দিল,
নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে জনগণকে এবার কাব বিন আহবার বসতে বলল। বসো বসো বসো, একটু শান্ত হও, কথা আছে। কি কথা? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা বুঝবো কেমনে? আরো একটা প্রমাণ আছে, আমাকে আরেকটা প্রমাণ দেখাইতে হবে। যৌক্তিক একটা প্রমাণ দেখাইতে হবে, যুক্তিযুক্ত একটা প্রমাণ দেখাইতে হবে। যদি যুক্তিযুক্ত একটা প্রমাণ দেখাইতে পারেন, তাহলে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথা দিলাম, আমি সহ উপস্থিত যারা আছে সবাই আপনার মতো আপনাকে সাক্ষ্য দিয়ে, রিসালাতের সাক্ষ্য দিয়ে মুসলমান পড়ে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কাব বিন আহবার, এবার বলো তোমার দ্বিতীয় প্রশ্ন কি আছে বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে কাব বিন আহবার এবার বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি ইসরাইল একটা বংশ ছিল, যেই বংশে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নবী পাঠাইছে। কয় হাজার? বলেন কয় হাজার? ৭০,০০০ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে এই দুনিয়ার মধ্যে। বনি ইসরাইলের ভিতর ৭০,০০০ নবী প্রেরণ করেছেন, আর ২ জন নবী, তার ভিতর একজন নবীকে প্রেরণ করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কুরাইশ বংশে আপনাকে যুক্তিযুক্তর কথা হলো, যুক্তিগত কথা হলো, যেই বংশে ৭০,০০০ নবী পাঠাইছে ওই বংশটা শ্রেষ্ঠ। ওই বংশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাঠায়া যেই বংশে একজন আসছে সেই কুরাইশ বংশে কেন আপনাকে পাঠাইলো? এই যুক্তিগতভাবে যুক্তি দিয়ে যদি আমাকে বুঝাইতে পারেন, আমার এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন, প্রশ্ন যদি সঠিক হয়, উত্তর যদি সঠিক হয়, তাহলে আমি সমস্ত মুসাল্লিদেরকে নিয়ে, সমস্ত শ্রোতা নিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার করুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কথা কি? যে যেই বংশে ৭০,০০০ নবী পাঠাইছে ওই বংশেই তো আপনাকে পাঠানোর কথা ছিল। জোরে বলেন ঠিক কিনা? ৭০ জন নবী কম তো আর না। তাহলে ৭০,০০০ উচিত ছিল, ৭০,০০০ নবী ওই বংশে পাঠাইছে, সেই বংশেই তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানোর কথা ছিল। তাই সেই বংশে না পাঠায়া কেন আপনাকে এই বংশে পাঠালো? যেই বংশে মাত্র কয়জন? জোরে বলেন কয়জন? কুরাইশ বংশে মাত্র ২ জন নবী এসেছে, একজন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ২ জনকে পাঠাইছে, তাহলে এই বংশে কেন আপনাকে পাঠাইলো? আপনি যদি এর যুক্তিযুক্ত ভালোভাবে প্রমাণ দিতে পারেন, প্রশ্নের উত্তর যদি সঠিক হয়, যুক্তি দিয়ে যদি বুঝাইতে পারেন, তাহলে আমি সহ সমস্ত যারা আছে সবাই মিলে মুসলমান হয়ে যাব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার এই প্রশ্নের জবাবটা তার জানা ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখতেছে কিনা জোরে বলেন। বন্ধু যখন সমস্যায় পড়ছে, বন্ধু যখন প্রশ্নের জবাবের সম্মুখীন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেসেজ দিয়ে বললেন, ও জিবরিল জলদি করে যাও, আমার বন্ধু সমস্যার সম্মুখীন হয়েছে, আমার বন্ধু প্রশ্নের মুখোমুখি হয়েছে, আর দেরি করো না, জলদি করে আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে কয়েকটা মেসেজ নিয়ে যাও, আর জলদি করে তার মেসেজগুলো শোনায়া দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন ৭০,০০০ নবীকে বাদ দিয়া, ওই বংশে বাদ দিয়া কেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশে পাঠালাম, এই মেসেজগুলো নিয়ে যাও। ভাইরা আমার, এবার আল্লাহর হাবিব যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাথা উঠালেন, আর মুস্কি একটা হাসি দিলেন, আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ সেন্ড করে দিয়েছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ও কাব বিন আহবার শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে, এই জমিনের উপরে 1,24,000 পয়গম্বর নাজিল করেছে। কয় হাজার? 1,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। তার ভিতর আমি হলো শেষ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যে মোহর এটাকে শেষ করে দিয়েছে। শুধু তাই না, 1,24,000 পয়গম্বর যেই জমিনের বুকে প্রেরণ করেছেন, সব নবীরা, কোন নবী আমার জন্য দোয়া করে নাই আমি কুরাইশ বংশে আসবো, এটা কোন নবী দোয়া করে নাই। কিন্তু আমার আব্বা জান, আমার জাতির পিতা, আমার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করেছেন। এই দোয়ার বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশে পাঠাইছে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে তিনটা। কয়টা? জাতির পিতা দোয়া করেছে কয়টা? জোরে বলেন। তিনটা। কয়টা? এই তিনটার ভিতরে একটা দোয়া ছিল আল্লাহ রাব্বুল আলামিন, সেটাই কোরআন শরীফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার হাবিব জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কোরআন শরীফে কোট করে দিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ভাইরা আমার, এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাবিব পড়ে শোনাইলেন, ও কাব বিন আহবার, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যিনি খলিল, আমার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনটা দোয়ার ভিতরে একটা দোয়া ছিল আমি যেন তার বংশে, কুরাইশ বংশে আমি যেন নাজিল হই। এটা তার একটা দোয়া ছিল। এই দোয়ার বরকতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার হাবিব, আমি হাবিব তার, সেই হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই বংশে প্রেরণ করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে কয়টা? জোরে বলে। তিনটা। তিনটা দোয়া করেছে। কখন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কত বলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স হলো 84 বছর। কয় বছর? 84 বছর বয়স। এই 84 বছর বয়সে বুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? বুড়া হয়ে গেছে। হাড্ডির সাথে এই চামড়া লেগে গেছে, হাড্ডির সাথে চামড়া লেগে গেছে। এই চুল দাড়ি এগুলো সব সাদা হয়ে গেছে 84 বছরে। কয় বছরে? 84 বছরে চুল দাড়ি কি হয়েছে? সব সাদা হয়েছে। তাফসীরের ভিতর আসে যে পৃথিবীর শুরু থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আগ পর্যন্ত এর ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কারোর চুল দাড়ি বা সাদা করে নাই। একমাত্র সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে যেই ব্যক্তির, তিনি হচ্ছে আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই চুল দাড়ি পাহা এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। সাদা হওয়া একটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার উম্মতেরা শোনো, যখন কোনো ব্যক্তি চুল দাড়ি সাদা হয়ে যায়, আর এই চুল দাড়ি সাদা হওয়া ব্যক্তিকে যদি কেউ সালাম দেয়, তাহলে সে যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুল দাড়ি সাদা হওয়া ব্যক্তিকে সালাম দিলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলে যেই সব, ওই সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। চুল দাড়ি ফাহা হইছে কার? সর্বপ্রথম কথা কয় না,
সাদা হয়েছে কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সম্মানিত ভাইরা, আমার প্রধান আজকের আলোচক যিনি সুদূর ঢাকা থেকে আগত, আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব, জনাব আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ আলী হোসেন সাহেব, সুদূর ঢাকা থেকে আগত। তিনি এসেছেন, তিনি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে